আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। জি। আমি একজন ইমাম। জি। আমার বাড়ি হলো শিমুলিয়া গ্রাম, কাকনি ইউনিয়ন, জি। তারাকান্দা থানা, জেলা ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা, আপনি মূলত পেশায় কি কাজ করতেন বা কি কাজ করেন? আমি বললাম একজন ইমাম। এখন তার পাশাপাশি আমি একটা মাছের খামার, একটা গবাদি পশু গরুর খামার করেছি আর কি। আচ্ছা, আপনি তো তাহলে আপনার পড়াশোনা কি আপনার যে ইসলামিক লাইনে হ্যাঁ ছিল? হ্যাঁ, আমি ইসলামিক লাইনে, আমি আরবিতে মাস্টার ডিগ্রি অর্থাৎ দাওরায়ে হাদিস পাস। আচ্ছা, তো আপনি যে ইসলামিক যে ইয়াটা ছিল, মানে আপনি ইমাম পেশায় একজন, তো মাছ চাষের সাথে আপনি কিভাবে সংযুক্ত হলেন? হ্যাঁ, পাশাপাশি কিছু পুকুর আছিল 2-4টা, সেই পুকুরগুলা মানে পৈতৃক সম্পত্তি ছিল? হ্যাঁ হ্যাঁ, দেখি অনাবাদী অবস্থায় ছিল, সেটা কার্যকারিতা হচ্ছিল না। তো সেই জন্য আমি একটু চিন্তা করলাম যে মাছের চাষ করা যায় কিনা। আমি ওই ইমামতি করি, পাশাপাশি সময় পাই মাছ চাষ করার জন্য। তো আপনি যখন মাছ চাষ শুরু করেছিলেন কি অবস্থা ছিল মাছ চাষের? প্রথম মাছের বেশি একটা উন্নত আমি করতে পারি নাই। আমি তখন জানি না, বেশি বুঝি না মাছ কীভাবে চাষ করতে হয়। তারপর আমি একটা সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রশিক্ষণ করি আমি, ঢাকা আগারগা। তখন ওখান থেকে আমি মোটামুটি একটা সাবজেক্ট ছিল আমাদের মাছ চাষ। তো আপনি মাছ চাষ করছেন কত বছর যাবত বলছেন? 2010-12 থেকে শুরু করছি। আচ্ছা, মাছ চাষ শুরু করেছিলেন। তো আপনার আজকে আমরা আপনার প্রজেক্টে আসলাম, আপনার তো বিশাল বড় একটা প্রজেক্ট মাছের। হ্যাঁ, যে মাছ চাষ করছেন আপনার এখানে জনবল কেমন আছে? জনবল আছে এখানে প্রায় 10-12 জন লোক আমাদের কাজ করছে, ওরা কর্মসংস্থান হয়েছে আর কি। আচ্ছা, তো এই যে আপনাদের যে ঘেরগুলো রয়েছে, আপনাদের এখানে টোটাল মাছের প্রজেক্ট কয়টা? মাছের 7-8টা প্রজেক্ট আছে আমার। আচ্ছা, এটাই কি সবচেয়ে বড়? হ্যাঁ, এই প্রজেক্টটা আবার বড়। আচ্ছা, তো এখন আপনারা কি ধরনের মাছ চাষ করছেন? এখানে মোটামুটি সব জাতীয় মাছের, সাদা জাতীয় মাছটা আমরা বেশি চাষ করছি, চাহিদা একটু বেশি। জি। তো মাছ চাষ যখন আপনি করছিলেন, আজকে আমরা দেখলাম আপনার পুকুরের অবস্থা ভালো এবং মাছের দেখলাম যে সাইজ মোটামুটি ভালো, ওই পাশ দিয়ে দেখলাম। তো এখন বিষয় হচ্ছে আপনি যখন মাছ চাষটা শুরু করেছিলেন আরও প্রায় 10 বছর আগে, এই যে আজ আমরা বর্তমান যে সময়টাতে অবস্থান করছি, এর আগের বছরগুলোতে মাছ চাষে আপনার কী অবস্থান ছিল? না, তখন ভালো ছিল না। তখন কীরকম সমস্যা হতো? তখন মাছ মারা যাইতো আর লস হইতো। অর্থাৎ তখন আমরা ওই বিষয়টা বুঝতামই না যে কীভাবে মাছ চাষ করতে হয়, কোথায় যায় আমরা শিখবো বা কোথা থেকে আমরা এই মাছটা চাষ করতে পারবো, খামারগুলো আমরা কীভাবে কাজে লাগাইতে পারবো। তো ট্রেনিং নেওয়ার পর থেকে তো আমরা একটু আচ্ছা, মাছ চাষে তো আমরা যেটা জানি, মাছ চাষ করতে গেলে বিশেষ করে হচ্ছে আপনার পুকুরের বেশ কয়েকটি বিষয় থাকে, যেমন পিএইচ, অ্যামোনিয়া, অক্সিজেন, তারপর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছের খাবার। তো এই সবগুলো বিষয়ের জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন বা কি পদ্ধতিতে আপনি মাছ চাষ করছেন? আমি যখন মাছ চাষ করছিলাম তখন বছর শেষে বেশি একটা লাভ থাকতো না, লসের দিকটাই বেশি দেখা গেছে। আচ্ছা, তো আমি ইউটিউবে একদিন দেখতে দেখতে দেখলাম কি যে একটা পাওয়া গেল এই মাছ চাষ কীভাবে করতে হয়, একটা ভিডিও দেখলাম। আচ্ছা আচ্ছা, এই ভিডিওর মধ্যে দেখলাম যে কীভাবে মাছটা চাষ করতে হবে, কীভাবে উন্নত করতে হবে। এগুলো এসপিএ কোয়া ট্রেডিং থেকে আমি কিছু জিনিস জানতে পারলাম। আচ্ছা আচ্ছা, মানে এটা ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম। জানার পরে একটা নাম্বারও দেওয়া ছিল। আচ্ছা, সেই নাম্বারে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে তারা আমাদের সাথে কথা বলে, তখন আমি ওখান থেকে প্রোডাক্টস কিনে আনি। আচ্ছা আচ্ছা, আমি কিছু টাকা দেই, টাকা দেওয়ার পরে প্রোডাক্ট কিনি। সেই প্রোডাক্ট দেওয়া প্রথম একটা খামারে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে ওই মাছটা দেখা যাচ্ছে ভালো, মরে না, মাছটা উন্নত হচ্ছে। তখন দ্বিতীয় পুকুরটা আমি নিলাম। আচ্ছা আচ্ছা, এইভাবে নিতে নিতে প্রায় 7-8টা পুকুর আমার এখন বর্তমানে 7-8টা প্রজেক্ট রয়েছে। সেই প্রজেক্টগুলো প্রায় 8-10 বিঘা জমির উপরে আছে ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছেন যে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেছেন, যেটা থেকে হচ্ছে এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর মাধ্যমে দুইটা মাছের প্রোডাক্ট নিয়ে এসেছেন। এগুলো কি প্রোডাক্ট এনেছিলেন? আমি ইউটিউবের দেখার পর যে আমি মেডিসিনটা এনেছি, নাম হচ্ছে ওয়াটার ফ্রেশ। আচ্ছা, একটা, দ্বিতীয়টা হলো সুপার গুড। আচ্ছা, মানে আপনি দুইটা প্রোডাক্ট এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ, আপনি এইচপি অ্যাকোয়া ট্রেডিং এর কাছ থেকে দুইটা প্রোডাক্ট এনেছেন। একটা বলছেন যে এইচপি সুপার গ্রোথ, আর একটা হচ্ছে ওয়াটার ফ্রেশ। এই দুটো প্রোডাক্ট দিয়ে আপনার কি ধরনের লাভ হয়েছে বা আপনার মাছ চাষে কেমন উন্নতি হয়েছে? হ্যাঁ, ওয়াটার ফ্রেশ দ্বারা হয়েছে পানিটা স্বচ্ছতা হয়। আচ্ছা, পানিটা টলটলা থাকে। আর অক্সিজেন বৃদ্ধি করে। অ্যামোনিয়া এবং অর্থাৎ এই
মাছের খামারটা জগজগা পরিষ্কার টলটলা এগুলা মাছ চাষের জন্য মাছটা উপযুক্ত করে মাছ তোলে। চাষের জন্য উপযোগী এবং জীবাণুমুক্ত থাকে। আচ্ছা, আর একটা প্রোডাক্ট যেটা বলছিলেন যে সুপার গ্রোথ, হ্যাঁ, সুপার এটার গ্রোথ। কাজটা আপনি কি পেয়েছেন? সুপার গুডটা হলো মাছ দ্রুত বৃদ্ধি করে। মাছটার মাথা যদি মোটা হয়ে যায়, লেজ চিকন থাকে, ওইটা সমান হয়। আচ্ছা, আর মাছটার 7-8 মাসের মাছটা 3-4 মাসেই বড় হয়ে যায়। মানে যে গ্রোথটা আপনার 7-8 মাসে আসার কথা ওটা 3-4 মাসে আসে। 3-4 মাসেই বড় হয়ে যায়। আচ্ছা। আর এই মাছটা দেখতে খুব সুন্দর হয় এবং সুস্বাদু হয়। আর মাছটার খাদ্য খাবার তৈরি হয় মানে পুকুরে পুকুরে, খামারে খাদ্য খাবার তৈরি করে আর কি। প্রাকৃতিক খাদ্য যেটা। প্রাকৃতিক খাদ্য খাবারটা তৈরি করে। আচ্ছা, তো যে কারণে কি খাবার, আপনার খাবারের যে কস্টিংটা থাকে ওটা কেমন লাগে এটা দেওয়ার পরে? সুপার গুড এটা দিলে খাদ্য তৈরি হয়, পুকুরে পুকুরে তৈরি হয়। খাদ্য তৈরি হয় হ্যাঁ। এবং খাবার কম লাগে, আচ্ছা আচ্ছা, কম লাগে খাবার। আর মাছটা আপনার যে মাছটা রোগ জীবাণু থাকতো মারা যাইতো, এইটা মরে না। আচ্ছা। এই মাছটা মরে না, মাছটা আরো দ্রুত বৃদ্ধি হয়ে যায়। আচ্ছা, এই জন্য আমরা লাভবান করতে পারি আর কি, জি। এই মেডিসিনটার কারণে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর হচ্ছে আপনার মাছের যে খাবারের একটা রুচির ইয়ে থাকে। হ্যাঁ, মাছের রুচি হয়, রুচি ভালো মাছটা খাদ্য খাবার খায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে আপনি ওয়াটার ফ্রেশ এবং সুপার গ্রোথ দুইটা প্রোডাক্ট ব্যবহার করেছেন এইচপিএ কোটেডিং এর মাধ্যমে, এই প্রোডাক্টগুলো দিয়ে এখন আপনি মাছ চাষ করছেন, আপনার বর্তমান আপনার কাছে কি মনে হচ্ছে অন্য অবস্থা চাইতে, অন্য সময় চাইতে মাছ চাষে আপনি কেমন অবস্থায় আছেন? না, ভালো অবস্থা। আচ্ছা, এখন নতুন যদি কেউ ব্যবহার করতে চায় তাদের জন্য যদি একটু বলে দিবেন যে আসলে কোন প্রোডাক্টটা কি পরিমাণে কিভাবে ব্যবহার করতে হয়? ওয়াটার ফ্রেশ যে মেডিসিনটা, জি, সেটা 100 গ্রাম 2 থেকে 5 মিনিট পানির জন্য এটা প্রযোজ্য। আচ্ছা, আর এই যে সুপার গ্রোথ যেটা আছে ওটার ব্যবহার বিধি কেমন? এই 2 থেকে 5-6 ফুট পানির মধ্যে, হ্যাঁ, 2 থেকে 5-6 ফুট পানির মধ্যে 100 গ্রাম বা 150 গ্রাম এরকম দিতে হয়। দিতে হয় আর কি সুপার গুড। আচ্ছা, মানে দুইটাই প্রায় সেম। হ্যাঁ, দুইটাই সেম। আর যদি তার থেকেও বেশি পানি থাকে হ্যাঁ। তাহলে ডাবল দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আপনার এই দুইটা যদি আপনার পানিতে দেওয়ার পরে কেউ যদি চায় আপনার পুকুরে খাবারের সঙ্গে দিবে, সেক্ষেত্রে কীরকম ব্যবহার করতে হয়? তখন খাবারের সাথে যদি দিতে চায়, প্রতি কেজি খাবারের সঙ্গে 20 গ্রাম সুপার গুড হ্যাঁ, মিশিয়ে দিবে। সে পুকুরে পুকুরে খাবারটা দিবে। দিয়ে দিবে। আচ্ছা, আপনি তো মাছ চাষে বেশ ভালো অবস্থায় রয়েছেন, যেটা আপনিও বলছেন বা আমরাও যেটা দেখলাম। তো এখন যদি নতুন যারা রয়েছেন মাছ চাষে, তারা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করতে চায়, তাদের উদ্দেশ্যে এই দুটি প্রোডাক্ট কেমন হবে বলে আপনি মনে হ্যাঁ, করছেন? তাদের উদ্দেশ্যে আমি যেহেতু উপকৃত হয়েছি, লাভবান হয়েছি, জি। ওয়াটার ফ্রেশ সুপার গুড এই মেডিসিনটা আমি বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদের জন্য বেস্ট। তারা এই দুইটা প্রোডাক্টস নিতে পারে। তো